এখন কিন্তু ভালো থাকার উপায় নেই। পরীক্ষা আর মাত্র 2 দিন। যে ছেলেটা কখনো পড়াশোনা করে না সেও কিন্তু এখন টুকটাক পড়াশোনা করতেছে। কিন্তু কথা হচ্ছে এই যে পরীক্ষা আর মাত্র 2 দিন আছে, এই টাইমে মানুষ সবচেয়ে বেশি যে 3টা ভুল করে, সেই 3টা ভুল নিয়ে আজকে আমি কথা বলবো। 3টা ভুল, যে 3টা ভুল করলে অবশ্যই তোমার পরীক্ষা, তোমার প্রিপারেশন ভালো, তারপর তোমার পরীক্ষা খারাপ হবে। আমি 100% শিওর। তোমার দেখবে অনেকে এই ক্লাসটাও খুশি না। অনেকে 26 ব্যাচ। আশা করি সবাই খুব বেশি ভালো আছো। কিন্তু এখন কিন্তু ভালো থাকার উপায় নেই, কারণ পরীক্ষার আর মাত্র 2 দিন আছে। আজকে হচ্ছে কি বার? শনিবার। মঙ্গলবার থেকে তোমাদের পরীক্ষা শুরু। মঙ্গলবার 21 তারিখ থেকে তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। এই পরীক্ষার সময় অনেকে অনেকভাবে প্রিপারেশন নিচ্ছে, অনেকে অনেকভাবে অনলাইন ক্লাস করছে, ওয়ান শট ক্লাস করতেছে, অনেকে পাশে পড়তেছে বা প্রাইভেট টিচারের কাছে পড়তেছে, অনেক কোচিং এ পড়তেছে বা নিজের মতো করে পড়তেছে, যে যার মতো করে পড়তেছে। বাট কথা হচ্ছে সবাই কিন্তু পড়তেছে টুকটাক। দেখবা যে ছেলেটা কখনো পড়াশোনা করে না সেও কিন্তু এখন টুকটাক পড়াশোনা করতেছে। কিন্তু কথা হচ্ছে এই যে পরীক্ষা আর মাত্র 2 দিন আছে, এই টাইমে মানুষ সবচেয়ে বেশি যে 3টা ভুল করে, সেই 3টা ভুল নিয়ে আজকে আমি কথা বলবো। আমি কিন্তু আজকে কোনো মানুষও দিচ্ছি না বা কোনো সাজেশন দিচ্ছি না, আজকে কোনো ক্লাসও নিচ্ছি না। জাস্ট তোমাদের পরীক্ষার আগে, বোর্ড পরীক্ষার আগে মানুষ যে 3টা ভুল সবচেয়ে বেশি করে, ওই 3টা ভুল নিয়ে আজকে কথা বলবো। মূলত আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা এসএসসি 26 যারা আছে তাদের এক ব্যাচ সিনিয়র আমি, মানে এসএসসি 25 ব্যাচ ছিল আমার। আমি এসএসসি 25 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার রেজাল্ট ছিল ভালোই করেছিলাম। জিপিএ 5 ছিল আমার রেজাল্ট। 1150 উপর মার্কস ছিল আমার, 1170 থেকে 80-র মধ্যে মার্কস ছিল, টোটাল মার্কস ছিল, এবং জিপিএ 5 ছিল আর কি। কথা হচ্ছে এই যে 3টা ভুল, কয়টা ভুল? 3টা ভুল। যে 3টা ভুল করলে অবশ্যই তোমার পরীক্ষা, তোমার প্রিপারেশন ভালো, তারপর তোমার পরীক্ষা খারাপ হবে। আমি 100% শিওর দিয়ে বলতে পারি। তো বেশি কথা বলবো না আসলে, যেহেতু কোনো ক্লাস না, এটা কোনো রেকর্ডেড ক্লাস না বা কোনো লাইভ ক্লাস না বা ওয়ান শট না। সো আজ এটা টাইম নষ্ট করবো না, চলো মূল ভিডিওতে ফোকাস করি। হ্যাঁ, 3টা ভুলের কথা বলতেছিলাম। সো এটা সবাই করে ভাই। তুমি যখন একজন পরীক্ষার্থী হবো, তোমার মাথায় 3টা ভুলের কথা মাথায় আসবেই। সো ফার্স্ট যে ভুল সেটা হচ্ছে তোমার, ধরো তোমার কাছে সাজেশনে তোমার যে কোনো একটা অধ্যায় বাদ আছে বা কয়েকটা অধ্যায় বাদ আছে, মানে তুমি কখনো পড়ো নাই বা টুকটাক পড়ছো, পারো না, নতুন করে পড়তে হবে তোমার। পরীক্ষা আছে আর 2 দিন বা 3 দিন, তখন তুমি কখনোই অধ্যায়টা ধরবা না, মানে কখনোই অধ্যায়টা পড়ার জন্য নিবা না। বুঝেছি, বুঝার চেষ্টা করো। মানে কি, তোমার নতুন একটা অধ্যায় ভরতে হয়, মানে একটা অধ্যায় বাকি আছে, সিলেবাস থেকে একটা অধ্যায় বাকি আছে তোমার। ধরো যে কোনো একটা অধ্যায় বাকি আছে, কিন্তু পরীক্ষার আগে অনেকে চিন্তা ভাবনা করে না যে হ্যাঁ এখন তো বন্ধ আছে, বাকি সপ্তাহ আমার পড়া শেষ, নতুন অধ্যায় থেকে আবার শুরু করি, নতুন অধ্যায়টা আবার করি, তাই না? এখন তো আমার আসলে সবকিছু রিভাইজ শেষ, নতুন অধ্যায় পড়ি যতটুকু কাজে লাগে আর কি। এটা তুমি কখনোই করবো না। তুমি তো পরীক্ষার আগে এই কাজটা করে থাকো, তোমার লাইফের শ্রেষ্ঠ ভুলটা হবে এটা। কারণ তুমি যখন নতুন অধ্যায় পড়বা, প্রথম থেকে পড়া শুরু করবা, তখন তোমরা আগের যে অধ্যায়গুলো পড়া ছিল না ওগুলো তুমি ভুলে যাবা। এখন বলবো ভাই আমার তো মনে আছে, মনে থাকবে না, তুমি ভুলে যাবা। একটা অধ্যায় নতুন করে পড়া, তো পরীক্ষার আগে, এই প্রেশারের মধ্যে পরীক্ষার আগে নতুন করে পড়া কখনোই পসিবল না। তো কি বললাম, যারা চিন্তা ভাবনা করো যে পরীক্ষার আগে নতুন অধ্যায় শুরু করবো, যে একটা অধ্যায় বাকি আছে সিলেবাস, নতুন অধ্যায়টা পড়বো, পরীক্ষার আগে পড়ে শেষ করবো, যেহেতু আমার বাকি সব পড়া শেষ, কিন্তু এটা কখনোই করবো না তোমরা। এটা করলে তোমার লাইফের শ্রেষ্ঠ ভুলটা হবে। তো 1 নাম্বার ভুল গেল। এখন সেকেন্ড যে ভুলটা হচ্ছে, এটা অনেকে করে, অন্যের সাথে নিজে কম্পারিজন করা। তাহলে তোমার কোনো ফ্রেন্ড তার সাথে তুমি নিজেকে কম্পারিজন করতেছো, সে কি করতেছে তো আর তুমি কি করতেছো। এখন কথা হচ্ছে ভাই, এটা বেশিরভাগ ফ্যামিলি থেকে করা হয়, যে একজনের সাথে একজনের কম্পারিজন করা হয়, যে এ করতে পারলো তুমি করতে পারলো না কেন। স্পেশালি যাদের কাজিন থাকে সেম এজ বা ভাই থাকে, তাদের সাথে কম্পারিজন করা যায়, ও করতে পারলো তুমি কেন করতে পারো না। এখন কথা হচ্ছে দেখো, সবার কিন্তু লক্ষ্য এক না। সবাই চায় কি, পরীক্ষা ভালো রেজাল্ট করতে। কেউ কেউ বলে না A+ পাইতে হবে, অনেকে বলে A+ পাইতে হবে। এখন ভালো রেজাল্ট কিন্তু একজনের কাছে এক এক রকম। তোমার কাছে হয়তো ভালো রেজাল্ট হতে পারে পাস করা, অন্যজনের কাছে ভালো রেজাল্ট হচ্ছে A+ পাওয়া। আবার দেখবা অনেকে A+ পেয়েও খুশি না, অনেকে ভালো রেজাল্ট মানে 1200+ মার্ক। তো বুঝতে পারছো, তোমার কাছে হইতে পারে ভালো করে পাস করা মানে ভালো রেজাল্ট, অন্যজনের কাছে আবার A+ পাওয়া মানে ভালো রেজাল্ট। অনেকে A+ পেয়েও খুশি না, কারণ তাদের 1200+ মার্ক লাগবে। লক্ষ্য এক একজন এক এক রকম। তোমার কাছে এটা ভালো, অন্যজনের কাছে এটা ভালো নাও হইতে পারে, অন্যজনের কাছে এটা খারাপ, তোমার কাছে এটা ভালো হইতে পারে। এখন কে কি করতেছে বা কে কতটুকু পড়তেছে, দেখো সবাই কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে নিজের মতো প্রিপারেশন নেয়। হ্যাঁ, কিছু কিছু জিনিস মিলে, বাট সবার নিজের লক্ষ্য অনুযায়ী প্রিপারেশন নেয়। এখন অবশ্যই যার ইচ্ছা শুধু পাস করা, সে কিন্তু পুরো বই পড়বে না। কমন কমন যেগুলো করলে জাস্ট পাসটুকু আনতে পারবে, সে সবটুকু পড়বে। এবং যার A+ পাওয়ার কথা, যে A+ পাওয়ার প্রিপারেশন নিতেছে,
সে যতটুকু পড়ে ততটুকুই পড়বে, আর যার 1200+ মার্ক সে উত্তার মতো পড়বে। শুদ্ধ বাংলা ভাষায় বললাম। এখন তুমি যদি অন্যের সাথে নিজেকে কম্পারিজন করো তাহলে তো হবে না। এটা করলে তুমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া, যেটা পরীক্ষা আগে কখনোই হওয়া উচিত না। সো 2টা ভুল চলে গেল। লাস্ট ভুল সেটা হচ্ছে ঘুম। আমরা কিন্তু অভ্যাস আছে আমাদের রাত জেগে পড়ার, স্পেশালি আমরা সারা বছর পড়ি না, পরীক্ষার আগে রাত জেগে পড়ি আমরা। এটা হচ্ছে ননসেন্সের মতো একটা কাজ, ইডিয়েটের মতো একটা কাজ। আমি বললাম ভাই আমার তো সিলেবাস শেষ হয় নাই, আমার কথা হচ্ছে তোমার যদি সিলেবাস শেষ না হয় তুমি এত বছর কি করছো ভাই? এত বছর তুমি পড়ো নাই? এত বছর তো পড়ছো। মানুষ ভাবে কি পরীক্ষার আগে রাত জেগে পড়বে। আমি এমন স্টুডেন্ট দেখছি যে পরীক্ষা আগের দিন রাত 3টা 4টা পর্যন্ত পড়তেছে, পড়ে 2 ঘন্টা ঘুমে পরের দিন পরীক্ষা দিতে গেছে। ওর কি পরীক্ষা ভালো হবে? ও যদি সবগুলো কমন পড়ে তারপরেও সব ঠিকভাবে লিখতে পারবে না। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে পরীক্ষার আগে, অ্যাটলিস্ট পরীক্ষার 2-3 দিন আগে ঠিক মতো তুমি ঘুমাও। 12টার পরে একদিনও পড়তে বসো না, 11টা 12টার দিক পরে একদিনও পড়তে বসবে না। রাত 11টা 12টা বাজবে, পড়া শেষ করে ঘুমিয়ে পড়বা। কারণ এই টাইমে ঘুমটা খুব ইম্পর্টেন্ট। ওই যে বললাম না যে পরীক্ষা আগের দিন তুমি রাত 2টা 3টা পর্যন্ত পড়াশোনা করে, যে তোমার তো পড়া শেষ হয় নাই, তোমার সময় আছে, রাত আছে, তুমি ঘুমাইলে না, তোমার রাত জাগার অভ্যাস আছে, তাই বলে পরীক্ষা আগে তুমি এমন করবা? কখনোই না, এমন করো না। এমন করলে হবে কি, তোমার কনসেন্ট্রেশনটা লস হবে। পরীক্ষা হলে গিয়ে দেখবে তোমার ঘুম পাবে। হ্যাঁ বলতে পারো তোমার ঘুম পায় না, বাট তোমার কিছু না কিছু লস হবে, ব্রেন লস হবে, মেমোরি লস হবে। দেখবা রাতের পড়া রাত জেগে তুমি পড়বো কিন্তু মনে থাকবে না, বুঝছো? সো এই 3টা ভুলই ম্যাক্সিমাম স্টুডেন্ট করে, এবং হয়তো আমি আমার লাইফে করছিলাম, আমাকেও শিখিয়েছিল আমার টিচার, আমিও তোমাদেরকে শিখালাম অ্যাজ এ সিনিয়র ভাইয়া হিসেবে। নিজের নিজের ভাই বোনের মতো স্নেহ করে তোমাদের শিখালাম আসলে। আশা করি সব জিনিসগুলো খেয়াল রাখবে, এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে তোমাদের সকলের এক্সাম খুব ভালো হয় এবং তোমাদের মন মতো, তোমাদের আশানুরূপ তোমরা রেজাল্ট করতে পারো। আজকে এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখবে বা সাবস্ক্রাইব করে রাখবে।